ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আমি স্বপ্ন দেখলাম, রাআইতুনি ফিল জান্নাহ, আমি দেখলাম স্বপ্নে আমি জান্নাতে। সুবহানাল্লাহ। আমি স্বপ্ন দেখলাম, আমি দেখলাম যে স্বপ্নে আমি জান্নাতে আছি। জান্নাতের মধ্যে আমি ঘুরতে থাকলাম। ফাসামিআতু সাওতা কারিইন ইয়াকরাউ, হঠাৎ একজন পাঠকের আওয়াজ আমি শুনলাম। এক পাঠক জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে। আমি প্রশ্ন করলাম, মান হাযা, এই পাঠককে? ফেরেশতারা জবাব দেয়, এই পাঠকের নাম হলো হারিসা ইবনে নু'মান। বলেন কি নাম? হারিসা ইবনে নু'মান। নবীজি বলেন, হারিসা ইবনে নু'মানের নাম আমি যখন শুনলাম, আয়েশা কাযালিকাল বিররু, কাযালিকাল বিররু, পুণ্যের ব্যাপারটা এমন। কি কয় দেখেন, কাযালিকাল বিররু, মা বাবার সেবার ব্যাপারটা এমন, মা বাবার সেবার ব্যাপারটা এমনই। মানে কানা আবাররা বিউম্মিহি, কানা আবাররান নাসি বিউম্মিহি। এই হারিসা ইবনে নু'মান মায়ের বড় সেবা করত, মায়ের বড় খেদমত করত, মায়ের সেবা করত। এই কারণে জান্নাতের মধ্যে এই ব্যক্তির কোরআন তেলাওয়াত আল্লাহ আমার কানে এনে দেয়। হারিসা ইবনে নু'মানের তেলাওয়াত নবীজি জান্নাতে গিয়ে শুনলেন। কেন? যে মায়ের সেবা করত বড়। একজন ব্যক্তি তাবি, তার নাম তাইসালা ইবনে মাইয়াস। মনে থাকবে নামটা, পুরাটা দরকার নাই। বলেন তাইসালা কি নাম? ইমাম বুখারীর একটা কিতাব আছে নাম আল আদাবুল মুফরাদ, এই কিতাবের 8 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, তাইসালা ইবনে মাইয়াস বলেন, কুনতু মা নাজদাত, আমি যুদ্ধ বিগ্রহের মধ্যে লিপ্ত থাকতাম। আসবতু যুনুবান লা আরাহা ইল্লা মিনাল কাবাইর, বিভিন্ন জায়গায় আমি যুদ্ধ বিগ্রহে যাইতাম, এমন এমন গুনাহ আমি করে ফেললাম যে গুনাহগুলো আমার কাছে কবিরা গুনাহ মনে হয়েছে। কবিরা গুনাহ মনে হওয়ার পর যাকারতু যালিকা লি ইবনে উমর, আমি আব্দুল্লাহ ইবনে উমরকে ব্যাপারটা জানাইলাম। আব্দুল্লাহ ইবনে উমরকে জানানোর পর ইবনে উমর বললেন, কি কি গুনাহ তুমি করছো? আমি বললাম কাযা ওয়া কাযা, অমুক অমুক গুনাহ আমি করলাম। ইবনে উমর গুনার কথা শুনে বললেন, লাইসাত হাদিহি মিনাল কাবাইর, এইগুলা কবিরা গুনাহ না। ইবনে উমর বললেন, মনে রাখবা, বড় বড় কবিরা গুনাহ হলো 9টা। জোরে বলেন কয়টা? বড় বড় কবিরা গুনাহ তো অনেকগুলা, এর মধ্যে উল্লেখযোগ্য 9টা। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। বলেন সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? শিরিক করা। 2 নাম্বার কতলু নাসামা, নর হত্যা করা, মানুষ হত্যা করা। 3 নাম্বার আল ফিরারু মিনাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 4 নাম্বার আকলু রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার কসফুল মুহসানাত, সতী সাদী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। 7 নাম্বার ইলহাদুন ফিল মসজিদি, মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা। কি কাজ করা? ধর্মদ্রোহী কাজ করা মসজিদে। 8 নাম্বার আল্লাযী ইয়াস্তাসখিরু, ধর্ম নিয়ে উপহাস করা, ধর্ম নিয়ে উপহাস করা। 9 নাম্বার ওয়া বুকাউল ওয়ালিদাইন মিনাল উকুক, সন্তান কষ্ট দেওয়ার কারণে মা বাবার চোখের পানি আসা। সন্তানের কষ্ট দিছে, মা বাবার চোখের পানি আসে। এটা ভয়ঙ্কর 9টা অপরাধের মধ্যে এটাও শামিল, যে সন্তান কষ্ট দেওয়ার কারণে মা বাবার চোখে পানি আসে। মা বাবারে কান্না করায় না অযথা, মা বাবারে অযথা কান্না করায় না। প্রথম পেয়ারা, প্রথম আপেল, প্রথম কমলা, মানুষ এইগুলা কি করে? বড় হুজুরের প্রথমে নিয়ে যায় দেওয়ার জন্য। এই বড় কমলা, ডাব গাছের প্রথম ফল, হুজুরে দিয়েন, সমস্যা নাই। প্রথমে আব্বা আম্মা বেঁচে থাকলে তাদেরকে খাওয়ান, এরপর ওনাদের কাছে আনেন। ফাসাম্মাল জান্নাত, নবী সেখানে জান্নাত বলেছে, এখানে নিশ্চিত না, সেখানে নিশ্চিত, সেখানে আগে নেন। তো আপনার যেখানে জান্নাত নিশ্চিত সেখানে আগে নেন। আমরা তো মাশাআল্লাহ বিভিন্ন দরবারে কত কিছু নিয়ে যাই, মা বাবা না খায় ঘরে ঘুমায়। আজীব ব্যাপার, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি কিন্তু বলছি না কোথাও নেওয়া নিষেধ, বৈধ কোথাও, মানে বুঝেন, বৈধ কোনো জায়গায় যদি নেন কোনো হাদিয়া, সমস্যা নাই, কিন্তু আগে মা বাবা, ওনাদেরকে আগে খাওয়ান। মনে করেন শহরে ভাড়া থাকেন, আলোচনা কি চলবে? ওই পিছনে দাঁড়ায় থাকলে কিভাবে চলবে আলোচনা? বুঝছি, আমি বুঝছি। আচ্ছা একটু শোনেন, একটু 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 দাঁড়ান, কেউ লইরেন না, জায়গা থেকে নইরেন না, একটা আয়াত শোনেন আগে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরা মুজাদালার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা মুজাদালা 11 নম্বর আয়াত, হে ঈমানদারগণ, ইযা কিলা লাকুম, নইরেন না কেউ, যখন তোমাদেরকে বলা হয়, তাফাসসাহু ফিল মাজালিস, তোমরা অপরকে মজলিসে জায়গা করে দাও, ফাফসাহু, তখন জায়গা করে দিও, ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে জান্নাতে জায়গা করে দিবেন। জান্নাতে জায়গা চান কারা কারা? হাত তোলেন, তাহলে সামনে আসেন, একবারে জায়গা করে দেন যদি জান্নাতে জায়গা চান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তো আল্লাহ এই মুহূর্তেই কবুল করে নেন। মাশাআল্লাহ, জি জি, মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আপনারা যারা জায়গা করে দিয়েছেন, আল্লাহ যেন সবাইকে জান্নাতে জায়গা করে দেন। আল্লাহ এই দোয়াটা আমাদের সবার জন্য এই মুহূর্তে আপনি কবুল করে নেন। আল্লাহ চাইলে তো কবুল করেই নেবেন। কে জানে যদি এই দোয়াতে আমরা জান্নাতি হয়ে যাই, ঠিক না? আল্লাহ কবুল করেন। তো বলছিলাম, পিতা মাতাকে কষ্ট দিয়েন না, তাদেরকে কান্না করায়েন না। এই 9টা কথা বলার পর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন তাইসালা ইবনে মাইয়াসকে, আতাফরাকুন নার ওয়া তুহিব্বু আন তাদখুলাল জান্নাহ, তুমি কি জাহান্নাম থেকে দূরে থাকতে চাও, জান্নাতে যেতে চাও? কারা কারা জাহান্নাম থেকে দূরে এবং জান্নাতে কারা কারা যেতে চায়? আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, তাহলে শোনো, আহাইয়াতুন ওয়ালিদুক, তোমার পিতা মাতা দুইজনের কেউ জিন্দা আছে কিনা? তাইসালা ইবনে মাইয়াস জবাব দেয়, আমার মা আমার কাছে আছেন, বাবা নাই। ইবনে ওমর বললেন, লাউ আলাম তালাহাল কালাম, মায়ের সাথে কথা যদি নম্র সুরে বলো, কোমল সুরে বলো, ওয়া আতআমতাহাত তাআম, মাকে যদি খাবার খাওয়াও, লাতাদখুলুন্নাল জান্নাহ, অবশ্যই অবশ্যই তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। এই হাদিস থেকে ওলামায়ে কেরাম এখানে আছে, আমার একটা বিষয় বুঝে আসে। কি বলছে দেখেন, তুমি যদি নম্র সুরে কথা বলো আর মারে খানা খাওয়াও, এখান থেকে আমি বুঝি আপনারা 4 ভাই আলাদা হয়ে যাওয়ার পর সবাই চেষ্টা করবেন মারে আমার সাথে আমি খাওয়াবো, বাবা মা আপনার সাথে যেন থাকে, এটা সবাই চেষ্টা করবেন। অনেকে চিন্তা করে আব্বা আম্মা যদি আমার সাথে না আসে আমি বাঁচলাম। আপনি বাঁচেন নাই, আপনি ঠকছেন। মাথা রেখেন এটা। আর আপনাদের যাদের মোটামুটি ইনকাম, হালকা ইনকাম, আপনি আগে যেই চাল যেই ডাল আপনার লাগতো মা বাবার আনেন, ওই চাল ওই ডালই আগের মতোই লাগবে, কিন্তু দেখবেন আগের চেয়ে আরো বরকত বেশি হয়ে যাচ্ছে। পিতা মাতা সবসময় সাথে রাখতে চাইবেন। 5 ভাই 6 ভাই আছেন, হঠাৎ শরীর প্রয়োজন হয়তো আপনারা আলাদা হবেন, আপনি এই কথা মাথা রাখবেন যে ভাই আমারে জেনে দাও, তোমরা কোন জায়গায় দিবা জানি না, মা বাবারে আমি চাই। এটা সবাই মানসিকতা রাখবেন। রাখবো তো ইনশাআল্লাহ। অনেক বরকত দিবে। কি পরিমাণ বরকত আল্লাহ দিবে আপনি কল্পনা করতে পারবেন না। আর আমাদের সমাজে বর্তমানে মা বাবা অনেকের কাছে সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়ায়। সাবধান, এমনটা যেন না হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আপনারা জুরাইজ নামে এক ব্যক্তির আলোচনা শুনছেন অনেক। জুরাইজ, ওনার ব্যাপারে মুসলিম শরীফে হাদিস আসছে, বুখারী শরীফে আসছে, সহিহ বুখারীর 2482 নাম্বার হাদিসে আসছে। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, কানা রাজুলুন ফি বানি ইসরাঈল ইউকালু লাহু জুরাইজ। নবীজি বলেন, বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি ছিল, তার নাম ছিল জুরাইজ। কানা ইউসাল্লি ফি সাওমাতিহি, ইবাদত খানার মধ্যে ইবাদত করতেন।
ফাজাআতহু উম্মুহু, মা আসছে তার কাছে। বুখারীর মধ্যে আসছে একবারের কথা, মুসলিম শরীফের মধ্যে আসছে মা আসছে, আসার পর বললেন জুরাইজ আনা উম্মুকা কাল্লিমনি, জুরাইজ আমি তোমার মা, আমার সাথে কথা বলো। জুরাইজ চিন্তা করলেন উসাল্লি আও উজিবু, নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব। ফাখতারাস সালাহ, উনি নফল নামাজকেই বেছে নিলেন, মায়ের ডাকে সাড়া না দিয়ে নামাজ চালাইতে লাগলেন। বুখারীর বর্ণনায় আসছে মা চলে গেলেন, মুসলিমের বর্ণনায় আসছে মা আবার আসলেন। আসার পর বললেন জুরাইজ আমি তোমার মা, কাল্লিমনি তুমি আমার সাথে কথা বলো। জুরাইজ আবার চিন্তা করলেন মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ পড়বো। জুরাইজ নামাজ আবার পড়তে লাগলেন, ডাকে সাড়া দিলেন না। মা আবার চলে যায়, আবার আসছে, আসার পর কয় জুরাইজ কাল্লিমনি আমি তোমার মা, আমার সাথে কথা বলো। আবার চিন্তা করলেন মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজ পড়বো। উনি নামাজ পড়তে লাগলেন। এক পর্যায়ে জুরাইজের মা বললেন আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহুল মুমিসাত, আল্লাহ তুমি জুরাইজের মরণ দিবা না পতিতার চেহারা না দেখায়া। এই কথা বলে দিস। তো এটা বলার কারণে তখন কি হইল, কিছুদিন পরে মুসলিম শরীফে আসছে এক পতিতা নারী, সে বলল লাফ তিনান্না জুরাইজান, আমি জুরাইজের পরীক্ষায় ফেলাম। যেই কথা সেই কাজ। তার রদাতলাহু, জুরাইজের সামনে আইসা নিচের সৌন্দর্য প্রকাশ করতেছে, নাউজুবিল্লাহ, যা যা করার করতেছে। জুরাইজ কোন আপনার ভ্রুক্ষেপ করে নাই। ফাআবা, জুরাইজ প্রত্যাখ্যান করছে, যাও এখান থেকে। ওই নারীটা কি করছে, আতাত রাইয়ান, এক রাখালের কাছে গেছে। যাওয়ার পর আমকানাতহু মিন নাফসিহা, রাখালের সাথে অপকর্মে লিপ্ত হয়েছে। ফাওয়ালাদাত গুলামান, এই অপকর্মের কারণে তার পেটে সন্তান আসছে, এই সন্তান দুনিয়াতে আসছে। সন্তান নিয়ে জনগণের সামনে আসছে ওই মহিলা। আসার পর কয় দেখো তোমরা কারে পীর ভাবতা, কারে আল্লাহওয়ালা ভাবতা, এই আল্লাহওয়ালা আমার সাথে অপকর্ম করার এই সন্তান। নাউজুবিল্লাহ, বেচারা কিন্তু এটা করে নাই। জনগণ রাগে ফায়ার হয়ে আসছে। আসার পর কাসারু সৌমাতা, জনগণ তার ইবাদতখানা ভেঙে গুড়িয়ে দেয়। ওয়াসাব্বুহু, তাকে গালিগালাজ করে। জুরাইজ বুঝতে পারলেন আম্মা যে বলছিল, আম্মার কথার কারণে আমি পরীক্ষায় পড়ে গেছি। তাওয়াদ্দা ওয়া সাল্লা, ওযু করলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আতাল গুলাম, ওই যে ছেলেটা, ওই ছেলেটার কাছে আসছে, বাচ্চার কাছে আসার পর জুরাইজ বললেন মান আবুকা, তোমার পিতাকে। ওই বাচ্চার জবান আল্লাহ চালু করে দেয়। 3 বাচ্চার জবান ছোটবেলায় চালু হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম, জুরাইজ আর ইউসুফ নবী আর জুলাইখা যেই ঘরে ছিল, ওখানে একটা বাচ্চা ছিল, এদের জবান চালু হয়ে গেছে। তাফসীরের কিতাবে আরেকজনের কথা আসছে, মুসা আলাইহিস সালামের কথা আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাচ্চা বলে দিল আমার পিতা হলো উমুক রাখাল। জনগণ তখন বলল আমাদের ভুল হয়ে গেছে, নাবনি সৌমাতাকা মিন যাহাবিন ওয়া ফিদ্দা, আমরা তোমার ইবাদতখানাটা স্বর্ণ রূপা দিয়ে বানায়া দেই। জুরাইজ কয় না, দরকার নাই। আইদুহু মিন তিনিন, মাটি দিয়ে আবার আগের মতো বানায়া দাও। আমি জানি এই পরীক্ষা আমি কেন পড়ছি। তাহলে বলেন তো, ইবাদত, নফল ইবাদত করার ক্ষেত্রে মায়ের কথা না শোনার কারণে বলে ফেলছে আল্লাহ, ওকে তুমি পতিতার চেহারা না দেখায় মানে এরকম একটা পরীক্ষায় ফালাইবা, এরপর যেন ওর মরণ হয়। ঠিকই দেখেন মায়ের বদদোয়াটা লেগে গেছে। এই জন্য আপনাদেরকে আমি বুঝাইতে চাইলাম, মা বাবার বদদোয়া থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। তাদের বদদোয়া কখনো যেন আমরা কামাই না করি। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। এবার তো বললাম মা বাবার কথা, এখন মন দিয়ে শুনবেন। মা বাবা যারা আছেন, আপনি আপনার সন্তানের কাছ থেকে ভালো আচরণ কখন পাবেন? এখন তো আপনাদেরটা শুনছেন, ঠিক না? কিন্তু আপনি পাবেন কখন? আপনি তখন পাবেন ছোটবেলা থেকে, জন্মের পর থেকে এটারে টেলিভিশন দেখাবেন বেশি বেশি, আর হাতে একটা মোবাইল দিবেন কার্টুন দেখার জন্য, যে তুমি দেখতে থাকো, পরে বড় হইলে এমন সম্মান করবে, আস্তে নিয়ে কোলে করে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এটা করবেন। সন্তানকে আপনি লালন পালন করবেন উল্টা ভাবে, তো বড় হইলে এটা আপনার সাথে ভালো আচরণ কিভাবে করবেন? একজন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, দেখান। এই জন্য মা বাবা যারা আছেন, আপনারা সন্তানের 12টা অধিকারের কথা মনে রাখবেন। বলেন কয়টা? তো আর যারা যারা নতুন বিয়ে করছেন, এরকম 2-3 বছর 5 বছর হয়েছে, হাত তোলেন তো। মাশাআল্লাহ, হাত নামান। যারা বিয়ে করেন নাই তারা হাত তোলেন। মাশাআল্লাহ।
আপনাদের জন্য এই 12টা অধিকার ভালো করে মুখস্থ রাখেন, কারণ আপনাদের সন্তান ভবিষ্যতে হবে। মাশাআল্লাহ, হাত নামান। তো যারা নতুন নতুন বিয়ে করছেন মাশাআল্লাহ, বড় যারা হয়ে গেছে তাদের তো সন্তানটা অনেক বড় হয়ে গেছে। 12টা অধিকার সন্তানের সবাই আমরা মনে রাখবো। কয়টা অধিকার? 12টা। একটা সন্তান তার বাবার কাছ থেকে বিয়ের আগে, বাবা বিয়ে করার আগেই কিছু পায়, বিয়ের পরে সন্তান দুনিয়াতে আসার পরে 12টা, কিন্তু সন্তান দুনিয়াতে আসার আগেই বাবার কাছে পায়, আব্বা আপনি আমার জন্য একটা ভালো মা নিয়ে এসেন, একটা ভালো মা নিয়ে এসেন। এটা একটা সন্তান তার বাবার কাছে পাও না। সহিহ বুখারী 5090 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, তুনকাহুল মারআতু লি40, কোন নারী কি বিয়ে হবে 4টা গুণ দেখে। বলেন কয়টা? 1 নাম্বার লি মালিহা, সম্পদ দেখে। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, বংশ দেখে। 3 নাম্বার ও জামালিহা, সৌন্দর্যতা দেখে। 4 নাম্বার ওয়ালি দীনিহা, দিনদারিতা দেখে। নবীজি বলেন, ফাসফার বিজাতিদ দ্বীন, দিনদারিতা তুমি প্রাধান্য দিয়ে দাও। তারিবাত ইয়াদাকা, দিনদারিতা যদি প্রাধান্য না দাও, তোমার 2 হাত ধুলোয় দূষরিত হোক, নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের 3535 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, পুরা দুনিয়াটা ভোগের জায়গা। নবীজি বলেন, এই দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। কারো জীবনে যদি নেককার বিবি মিলে যায়, দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ সম্পদের মালিক আল্লাহ তাকে বানায়া দেয়। নেককার নারী, এ হলো সন্তান, এটা পায়। 2, আপনার যে সন্তানটা দুনিয়াতে আসবে সেটা আপনার আর আপনার স্ত্রীর পবিত্র একটা সম্পর্কের ফলে দুনিয়াতে ওই সন্তানটা আসবে। তো পবিত্র ওই সম্পর্কটা যেন সুন্নাহ মোতাবেক হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, তোমাদের কেউ যখন তার বিবির কাছে আসে, আসার পর বিবির সাথে আল্লাহ প্রদত্ত পবিত্র সম্পর্ক স্থাপন করতে যদি চায়, তখন এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, আল্লাহ তুমি আমাদের থেকে শয়তানকে দূরে রাখো, আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো। ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আমাদেরকে যেই সন্তান দান করবা এই সন্তান থেকেও তুমি শয়তানকে দূরে রাখো। নবীজি বলেন, ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদ, তাদের এই সম্পর্ক স্থাপনের ফলে যদি সন্তান হয়ে যায়, লাম ইয়াদুররুহু শাইউন, কোনো কিছু এই সন্তানের ক্ষতি করতে পারবে না। শয়তান এই সন্তানের ক্ষতি করতে পারবে না। এবার গুরুত্বপূর্ণ কথাগুলো শুনেন। দুনিয়াতে আপনার সন্তান আসলো, দুনিয়াতে সন্তান আসার পর 12টা অধিকার আপনার কাছে পাও না। বলেন কয়টা? একটা সন্তান আদর্শ সন্তান হিসাবে গড়ে ওঠার জন্য মা বাবা এই 12টা অধিকারের কথা মনে রাখবেন। 1 নাম্বার, সন্তান দুনিয়াতে আসার পর প্রথম অধিকার আপনার কাছে পাও না, তার কানে আজান দিবেন আপনি, এটা সন্তান আপনার কাছে পাও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা এই স্পষ্ট বুঝে আসে যে সন্তান দুনিয়াতে আসার পর আজান দেওয়া। আবু দাউদ শরীফের 4105 নম্বর হাদিসের বর্ণনা। আন উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة। উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' বলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আন যেদিন দুনিয়াতে আসলেন, আমি আল্লাহ নবীকে দেখলাম হাসানের কানের মধ্যে নামাজের যে আজান, আল্লাহ নবীকে ওই আজান দিতে দেখলাম। নামাজের আজান অবিকল ওই আজান দিতে দেখলাম হযরত হাসানের কানের মধ্যে। তাহলে 1 নাম্বার, সন্তান দুনিয়াতে আসার পর তার কানে আজান দেওয়া। ছেলে হইলে আজান দেওয়া, মেয়ে হইলে কাউরে জানাইবেন না, চুপচাপ একদম রাখবেন যে কাউরে জানানো যাবে না। কারণ মেয়ে হইছে, চেহারা কালো করতে হবে, তো এটা কাউরে জানানো দরকার নেই নাকি? ছেলে হোক মেয়ে হোক, কার নিয়ামত। কিছু মানুষ আছে তাদের মেয়ে হইলে চেহারা কালো হয়, কপাল কুচকায়, কুচকায় না? আরে হ্যাঁ কুচকায়, কোরআনই তো বলছে আল্লাহ তাআলা। সূরা নাহাল 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসাহা ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। কিছু মানুষ আছে তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তাদের চেহারাগুলা কালো হয়ে যায় আর কপালটা এইভাবে কুঁচকায় কালো, ভাল লাগে না, পছন্দ হয় না, কেন মেয়ে হয়েছে। ছেলে হোক মেয়ে হোক আজান দেওয়া, ছেলে হোক মেয়ে হোক কি দেওয়া। আমাদের বর্তমান সমাজের মধ্যে আজানের আগে একটা আমল হয়, সে আমলটা হলো ওটা দুনিয়াতে আসার আগে ফেসবুকে ছড়ায় পড়ে যে সে যে দুনিয়াতে আসছে। হ্যাঁ, দুনিয়াতে আসার আগে এটা ফেসবুকে আপনি জেনে ফেলবেন, এখনো মনে হয় আইসা সারে নাই, আপনি জেনে ফেলবেন যে আইসা গেছে। এক নাম্বার আজান দেওয়া, বলেন কি দেওয়া। দুই নাম্বার তাহনিক করানো। তাহনিক কাকে বলে? সন্তান হওয়ার পর কোন আল্লাহওয়ালা কারো কাছে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর উনি খেজুর চাবাবে, চাবানোর পর থুতু ওই সন্তানের মুখে দিবে, এরপর চাবানো খেজুরের সামান্য অংশ সন্তানের মুখের ভিতর উপরের তালুর মধ্যে লাগিয়ে দিবে। প্রমাণ সহিহ বুখারী 3909 নম্বর হাদিসের বর্ণনা। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আন্নাহা হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে পেটে নিলেন। পেটে নেওয়ার পর উনি বলেন, খরাজতু ওয়া আনা মুতিম্মুন, আমি মদিনার দিকে রওনা করলাম, এমন অবস্থায় আমি আসন্ন প্রসবা মানে আমার যে কোনো সময় সন্তান হয়ে যাবে। রওনা করার পর হাত্তা আতাইতুল মাদিনা ফাতাইতুল মাদিনা, মদিনায় আসলাম। ফানাজালতু বিকুবা, কুবায় আমি অবতরণ করলাম। ফাওয়ালাতুহু, আমি আমার সন্তানকে ওই কুবা নামক স্থানে জন্ম দিলাম। ফাতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তানটাকে আল্লাহর নবীর কাছে নিয়ে গেলাম। ফাওয়াদাতুহু ফি হাজরিহি, আল্লাহর নবীর কোলে দিলাম। ফাদাআ বিতামরা, আল্লাহর নবী খেজুর আনলেন, আনার পর ফামাদাগাহা, খেজুরটা আল্লাহর নবী চাবাইলেন। সুম্মা তাফালা ফি ফি, খেজুর চাবানোর পর আল্লাহ নবী থুতু মুবারক আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে দিয়ে দেয়। হাদিসের মধ্যে আসছে, ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফা আব্দুল্লাহ ইবনে জুবাইর রিকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটে দুনিয়ার মধ্যে অন্য কোনো খাবার যায় নাই, সর্বপ্রথম আল্লাহর নবীর থুতু মুবারক তার পেটে যায়। কোন আল্লাহওয়ালার থুতু যেন আপনার সন্তানের পেটে প্রথম যায়। এরপরে নবী কি করলেন? এরপর একটু চাবানো খেজুর ওর মুখের ভিতরে তালুর মধ্যে লাগিয়ে দিলেন। এটাকে বলা হয় তাহনিক। কি বলা হয় বলেন তো? তাহনিক। বুখারী শরীফের আরেকটা বর্ণনা আছে, 5466 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওলিদালি গোলাম, আমার একটা ছেলে হইছে। আতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ছেলেটাকে নিয়ে আল্লাহ নবীর কাছে গেলাম। নবীজির কাছে যাওয়ার পর সাম্মাহু ইব্রাহিম, আমার ছেলেটার নাম আল্লাহ নবী ইব্রাহিম রাখলেন। কি রাখলেন? ইব্রাহিম রাখার পর আল্লাহ নবী খেজুর আনলেন, আনার পর তাকে তাহনিক করায়া দিলেন। তাহলে তাহনিকের ব্যাপারে আমরা দুইটা দলিল জানলাম, বুখারীর 3909, বুখারীর 5467 নম্বর হাদিস। তাহনিক কাকে বলে আলেমরা ছাড়া অন্যরা বুঝাই দিতে পারবেন না? তাহনিক কাকে বলে আলেমরা ছাড়া অন্যরা বলতে পারবেন না ইনশাআল্লাহ? কাকে বলা হয়? কোন আলেমের কাছে নিয়ে যাবেন, যাওয়ার পর উনি খেজুর চাবাবে, প্রথমে থুতু দিবে, থুতু দেওয়ার পর এরপর চাবানো খেজুরের সামান্য অংশ ভিতরে তালুর মধ্যে লাগিয়ে দিবে। এটাকে কি বলা হয়? তাহনিক। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। 3 নাম্বার, আমরা যারা নবজাতককে দেখতে যাব তার জন্য আমরা বরকতের দোয়া করব। বলেন, নবজাতককে যারা দেখতে যাব কিসের দোয়া করব? ভাই এই কাজটা সবাই করেন, বরকতের দোয়া করেন। আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মাজান আয়েশা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাবিস সিবিয়ান। হ্যাঁ, আরে এমনি আমার ব্যাপারে অভিযোগের শেষ নাই। আপনি যদি শীতকালে বাতাস দেন, এই জনগণ লাগবে কি জানেন? হেরে শীতকালেও বাতাস দেওয়া লাগে, মানে আমার দোষ কোনোভাবে চারদিক থেকে তালাশ করা হয়। আপনি বসেন ভাই, দরকার নাই, আসেন। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাবিস সিবিয়ান,
আল্লাহ নবীর কাছে যখন বাচ্চাদেরকে আনা হইতো ইয়াদউ লাহুম বিল বারাকা, আল্লাহ নবী ওই বাচ্চার জন্য বরকতের দোয়া করতেন। আমার সাথে সবাই বলেন, নতুন বাচ্চা দেখলে আমরা কি করব? সবাই বলেন কি করব? আমাদের মাধ্যমে এই সুন্নতগুলো এলাকায় আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ, যে নতুন বাচ্চা দেখলে বরকতের দোয়া করা। আইয়ুব আস-সুখতিয়ানি রাহমাতুল্লাহি আলাইহি কানা ইযা হান্না বিমাউলুদিন, উনি যখন কোন নবজাতককে দেখতেন, দেখার পর বাবাকে বলতেন, কি বলতেন? জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়ুব আস-সুখতিয়ানি বাচ্চাটাকে কোলে নিয়ে বলতেন, এই সন্তানটা তোমার জন্য আর গোটা উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ যেন বরকতের কারণ বানায়া দেয়। তাহলে আমরা নবজাতককে কোলে নিব, নেওয়ার পর এইভাবে বলবো, আল্লাহ এই নবজাতককে এই পরিবারের জন্য এবং গোটা উম্মতে মুহাম্মাদির জন্য আপনি বরকতের কারণ বানান। মনে থাকবে না ইনশাআল্লাহ? 3 নাম্বার। 4 নাম্বার আকিকা করা। বলেন কি করা? আকিকা। প্রথম কথা, সপ্তম দিনে আকিকা করা। নাসাই শরীফের 4220 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি, প্রত্যেকটা নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ। তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, সপ্তম দিনে আকিকা করা হবে। ওয়া ইহলাকু রাসুহু, তার মাথা মুন্ডন করা হবে। ওয়া ইউসাম্মা, তার নাম রাখা হবে। তাহলে সপ্তম দিনে আকিকা করা, তার মাথা মুন্ডন করা, তার নাম রাখা। এক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, তিরমিজি শরীফের 1519 নাম্বার হাদিস, সপ্তম দিনে বাচ্চার চুলটা যখন আপনি মুন্ডন করবেন, করার পর স্বর্ণকারের দোকানে নিয়ে যাবেন, নেওয়ার পর বলবেন মাপ দিতে। এক পাল্লার মধ্যে বাচ্চার চুলগুলা রাখবেন, আরেক পাল্লার মধ্যে রূপা রাখবেন। তো দেখবেন কি পরিমাণ রূপা, আপনার ওই চুলের সমপরিমাণ রূপা হয় কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইয়া ফাতিমা ইহলিকি রাসা, ফাতেমা হাসানের মাথার চুলগুলা মুন্ডন করবা। ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতান, হাসানের মাথার চুল পরিমাণ রূপা সদকা করে দিবা। হযরত আলী বলেন, ফাওয়াজানতুহু, আমি হাসানের মাথার চুল মুন্ডন করে ওজন করলাম। ওজন করার পর দেখলাম, ফাকানা ওয়াজনুহু, আমি দেখলাম এটার ওজন হয়েছে দিরহামান আও বা'দা দিরহামিন, 1 দিরহাম অথবা অর্ধ দিরহাম, 1 দিরহাম বা অর্ধ দিরহাম। এই কাজগুলো কইরেন, এতে কি হবে? সন্তানের জীবন থেকে অনেক বিপদ আপদ আল্লাহ দূর করে দিবেন। তিরমিজি শরীফের 1515 নম্বর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল গুলামি আকিকা, প্রত্যেকটা বাচ্চার সাথে আকিকা আছে। আহরিকু আনহু দামা, তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো। ও আমিতু আনহুল আযা, আর তার কষ্টদায়ক জিনিসগুলো তার থেকে দূর করে দাও। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যদি 7 দিনে না পারেন, তাহলে 14তম দিনে অথবা 21তম দিনে। আল জামিউস সগীর কিতাবের নাম 5681 নাম্বার হাদিস, এখানে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, তুযবাহু লিসাবঈন, সপ্তম দিনে আকিকা করা। আউলি 14 অথবা 14তম দিনে, আউলি 21 অথবা 21তম দিনে। 7, 14, 21। হ্যাঁ, কারো যদি আপনার এই 7, 14, 21তম দিনে আপনাদের কারো যদি সামর্থ্য না থাকে, তখন পরবর্তীতে আকিকা করে দিলে হবে। আল্লাহ আমাদের সকলকে এই আমলগুলা করার তৌফিক দান করেন। এখন কথা হলো, আকিকা কিভাবে করবেন? ছেলের পক্ষ থেকে 2টা পশু, মেয়ের পক্ষ থেকে 1টা। তিরমিজি শরীফের 1513 নাম্বার হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মহিলা সাহাবিয়া নাম হাফসা বিনতে আব্দুর রহমান, তার কাছে একদল গেছেন, যিনি গেছেন নেতৃত্ব দিয়ে, তার নাম ইউসুফ ইবনে মাহাক। তিনি বলেন, আমরা কয়েকজন হাফসা বিনতে আব্দুর রহমানের কাছে গেলাম। যাওয়ার পর আমরা প্রশ্ন করলাম, আকিকা কিভাবে করব, কার পক্ষ থেকে কয়টা? হাফসা বিনতে আব্দুর রহমান জবাব দিলেন, আল্লাহ নবী বলেছেন, গোলামের পক্ষ থেকে 2টা আর মেয়ের পক্ষ থেকে 1টা। বলেন, ছেলের পক্ষ থেকে কয়টা? মেয়ের পক্ষ থেকে কয়টা? 1টা। এবার শুনেন, ছেলে আর মেয়ের পক্ষ থেকে তো 2টা, ছেলের পক্ষ থেকে 2টা, মেয়ের পক্ষ থেকে 1টা। কারো যদি সামর্থ্য কম থাকে, উনি ছেলের পক্ষ থেকে 1টা দিলেও আদায় হয়ে যাবে। কারো সামর্থ্য কম থাকলে ছেলের পক্ষ থেকে 1টা দিলেও আদায় হয়ে যাবে। তিরমিজি শরীফের 1514 নাম্বার হাদিস, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল হাসানি বিশাত, নবীজি হযরত হাসানের আকিকা দিছে 1 পশু দিয়ে। নবীজি হযরত হাসানের আকিকা দিছে কয় পশু দিয়ে? 1 পশু দিয়ে। তাহলে সামর্থ্য কম থাকলে 1 পশু দিয়ে যদি আকিকা দেন, আকিকা আদায় হয়ে যাবে। এখন শুনেন, আকিকার যে পশুটা,
এই পশুটা কি ছেলে হবে না মেয়ে হবে? ছেলের জন্য আকিকা দিবেন, এটা কি ছাগল হবে না খাসি হবে? মেয়ের জন্য যে আকিকাটা দিবেন, এটা কি ছাগল দিবেন না খাসি দিবেন? সাধারণ জনগণ বলেন তো, ছেলের জন্য যেটা দিবেন ছাগল হবে না খাসি? হ্যাঁ, আর মেয়ের জন্য? হ্যাঁ হ্যাঁ, খাসি। মানে মেয়ের জন্য কি আর ছেলের জন্য কি? আচ্ছা যাক, তাহলে এটা হলো ব্যাপার নাকি? তিরমিজি শরীফের 1516 নম্বর হাদিস। হাদিস কি বলে দেখেন। উম্মে কুরস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সালতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল আকিকা, আমি আল্লাহর নবীকে আকিকার ব্যাপারে জানতে চাইলাম। নবীজি বললেন, ছেলের পক্ষ থেকে দুইটা, মেয়ের পক্ষ থেকে একটা। লা ইয়াদুরুকুম যুকরানান কুননা আও ইনাসা, যাদের পক্ষ থেকে আকিকা করবা, এটা খাসি হোক আর ছাগল হোক কোনো সমস্যা নাই, ছেলে হোক বা মেয়ে হোক কোনো সমস্যা নাই। বুঝছেন? এটা যে পশুটা আকিকা করবেন, এই পশু পুরুষ হোক আর নারী হোক কোনো সমস্যা নাই, ওইটা আকিকা করা যাবে। এখন আসেন, আকিকার গোশত কারা খাবেন? যার আকিকা দিবেন সে সহ সবাই খাইতে পারবেন। বলেন কি বললাম? যার আকিকা দিবেন সে সহ সবাই আপনারা খাবেন। বাচ্চা তো আর খাবে না, 7 দিনের বাচ্চা কি আর খাইতে পারবে? এটা গুরুত্ব বুঝাইলাম, ও সহ সবাই খাইতে পারবে। আমাদের জনগণরা মুফতি সাহেবদেরকে জ্বালায় ফেলে ফোন দিয়া, হুজুর আকিকার গোশত কি খাওয়া যাবে? সবাই, আপনারা না খাইলে আমার জন্য পাঠাই দিন। কি করার, আপনারা খাইতে চান, পবিত্র খাদ্য ভাই, এটা পবিত্র খাদ্য, এটা কেন খাবেন না? তাহলে বলেন আকিকা, বলেন সবাই আকিকার গোশত সবাই খেতে পারবে। বলেন বাবা মা দাদা দাদি নানা নানি সবাই খেতে পারবে, গরিবদেরকেও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এ হলো 4 নাম্বার। 5 নাম্বার, সন্তান আপনার কাছে পাওনা, সুন্দর একটা নাম। এই কথাগুলো একটু মনে রাখেন। 5 নাম্বার, সুন্দর নাম রাখা। বাইহাকি শরীফের 11 নাম্বার খন্ড 133 নাম্বার পৃষ্ঠা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قلنا يا رسول الله قد علمنا حق الوالد فما حق الولد, আমরা আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, বাবা মায়ের হক আমরা জানি, কিন্তু সন্তানের হক আমরা আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, সন্তানের হক হলো আইয়ুহসিনা ইসমা, সন্তানের সুন্দর একটা নাম রাখা, ওয়ায়ুহসিনা আদাবা, সন্তানকে সুন্দর আদব শিক্ষা দেওয়া। সুন্দর নাম রাখা, সুন্দর আদব শিক্ষা দেওয়া, এটা হলো অধিকার। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো যে অধিকারগুলো বলেন, তাহলে 5 নাম্বার সুন্দর নাম রাখা। 6 নাম্বার তরবিয়ত শিক্ষা দেওয়া। সন্তান আপনার কাছে এটা পাও না, ও আমার আব্বা, ও আমার আম্মা, আপনারা আমাকে শৈশব থেকে তরবিয়ত শিক্ষা দিবেন, এটা সন্তান আপনার কাছে পাও না। শ্রেষ্ঠ তরবিয়ত হলো নামাজ। বলেন সবাই, সন্তানের শ্রেষ্ঠ তরবিয়ত কি? আবু দাউদ শরীফ 495 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, সন্তানের বয়স যখন 7 হয় তখন সন্তানকে নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, বয়স যখন 10 হয় তখন সন্তানকে প্রয়োজনে হালকা আঘাত করে নামাজে নিয়ে যাও। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, বিছানাগুলা আলাদা করে দাও। শেষেরটা বলেন কি আলাদা করো? এই কাজটা করবেন। সামর্থ্য থাকলে 2 খাট আলাদা করবেন, সামর্থ্য না থাকলে 1 খাটের মধ্যে মাঝখানে কম্বল দিবেন, কাঁথা আলাদা, লেপ আলাদা, কম্বল আলাদা, মাঝখানে কোলবালিশ দিবেন। দলিল আবু দাউদ শরীফের 4018 নম্বর হাদিস। নবীজি বলেন, লা তুবজির রাজুলু ইলা রাজুল, লা ইউবজির রাজুলু ইলা রাজুলি ফি সাওবিন ওয়াহিদ, এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কাঁথা লেপের নিচে ঘুমাবে না। ওয়ালাল মারআতু তুফজি ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদ, এক মেয়ে আরেক মেয়ের সাথে এক কম্বল, এক কাঁথা, এক লেপের নিচে ঘুমাবে না। 2 মেয়েকে এক লেপের নিচে দিবেন না, 2 ছেলেকেও এক লেপের নিচে দিবেন না। সামর্থ্য থাকলে বিছানা আলাদা, না থাকলে এক খাটের মধ্যে মাঝে থাকবে কম্বল, লেপ তোষক যা আছে, মানে লেপ কাঁথা, এগুলো আলাদা দিবেন। ভাই এই কথাটা মনে থাকবে? হ্যাঁ, এটা গুরুত্ব দিবেন। এতে সন্তান ছোটবেলা থেকেই ইনশাআল্লাহ একজন সভ্য সন্তান হিসাবে গড়ে উঠবে। তাহলে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজ। আল্লাহ আমাদের সকলকে এই তরবিয়তটা ছোটবেলা থেকে দেওয়ার তৌফিক দান করেন। 7 নাম্বার, সন্তানের অধিকার সুশিক্ষায় শিক্ষিত করা। বলেন তো সবাই, শিক্ষিত করা। সুশিক্ষার মধ্যে একটা শিক্ষা তাওহীদ শিক্ষা দেওয়া। সন্তানকে কি শিক্ষা দেওয়া? তাওহীদ। তিরমিজি শরীফের 2516 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নবীজি বলেন, ইয়া গুলাম উআল্লিমুকা কালিমাত, হে বালক, আমি তোমাকে কিছু কথা শিখিয়ে দিচ্ছি। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা,
তুমি আল্লাহর বিধানগুলো হেফাজত করো, আল্লাহও তোমাকে হেফাজত করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাআক, তুমি আল্লাহর বিধানগুলো হেফাজত করবা, আল্লাহকে বিপদে আপদে সামনে পাইবা। এরপর নবী বলেন, লাউ আন্নাল উম্মাতা ইজতামাউ আলা আইয়ানফাউকা বিশাইইন, সারা দুনিয়ার সবাই যদি তোমার উপকার করতে চায়, লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু লাক, ততটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে লিপিবদ্ধ করে রাখছেন। ওয়ালাউ আন্নাহুম ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইকা, সারা দুনিয়ার সবাই যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ চায়। এই তাওহীদ শিক্ষা দেওয়া। বলেন, আমার জীবনে যা কিছু ঘটবে আর না ঘটবে আমি সব কার উপর ন্যস্ত করব? আল্লাহর উপর। তাহলে সুশিক্ষায় শিক্ষিতের মধ্যে 1 নাম্বার তাওহীদের শিক্ষা, এরপরে কোরআন শিক্ষা। সবাই বলেন কি শিক্ষা দেওয়া? কোরআন। বুখারী শরীফের 5017 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। 8 নাম্বার, আপনার 4-5 সন্তান আছে, আপনি যদি জীবদ্দশায় সম্পদ বন্টন করে দিতে চান সবাইকে সমানভাবে দিতে হবে। আপনার সন্তানাদিদেরকে যদি সম্পদ দিতে চান সবাইকে সমানভাবে দিবেন, মেয়ে ছেলে সবাইরে সমান। দুনিয়াতে থাকতে আপনি মরার পরে মিরাস হবে, মরার আগে তো মিরাস হবে না, বুঝেন নাই? আরে মিরাসের মাসালা তো আপনি মরার পরে, আপনি জীবিত থাকতে তো মিরাসের মাসালা না, আপনি মারা যাওয়ার পরেই না মিরাসের মাসালা। ছেলে যা পাবে মেয়ে অর্ধেক পাবে, এটা আপনি মারা যাওয়ার পরে। দুনিয়াতে থাকতে যদি দিতে চান তাহলে সমানভাবে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, কম বেশি দেওয়া জায়েজ আছে কিনা, এক ছেলে 12 আর একটা মদ খায়, এদের মাঝে কম বেশি দেওয়া যাবে কিনা, এটা ফতুয়া বিভাগ থেকে ফতুয়া আনবেন, সেখানে মুফতি সাহেবরা ফতুয়া দিয়ে দিবে। হ্যাঁ, কতটুকু ক্ষেত্রে কোন সন্তানকে বেশি আর কম দেওয়া যায়। মুসলিম শরীফের 1623 নম্বর হাদিস, সাহাবীর নাম নুমান, বাবার নাম বশির। এই বশির রাদিয়াল্লাহু তাআলা আন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এইভাবে ধৈরা নবীর কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইশহাদ আন্নী নাহালতু নুমান কাযা ওয়া কাযা, হুজুর আপনি সাক্ষী থাকেন, আমি আমার এই ছেলে নুমান রে ওই সম্পদের মালিক বানায় দিছি। নবীজি বললেন, তাই নাকি? কয় হ্যাঁ। তো আমারে কেন আসছো? আপনার সাক্ষী রাখলাম। নবীজি বললেন, আনহালতা মিসলামা নাহালতা নুমান, নুমান রে যা দিছো অন্য সন্তান করে কি তা দিছো? কয় জি না। নবীজি বললেন, ফাশহাদ আলা হাযা গায়রি, তাহলে আমারে ছাড়া অন্য কাউরে সাক্ষী বানাও। কয় হুজুর কেন? কয় আয়াসুররুকা আইয়াকুনু ইলাইকা ফিল বিররি সাওয়াআন ফিল বিররি, তুমি কি চাও তোমার সব সন্তান তোমার প্রতি সদাচরণ করুক সমানভাবে? কয় জি চাই। কয় তুমি চাও সব সন্তান তোমার প্রতি সমানভাবে সদাচরণ করুক, তো সম্পদ কেন কম বেশি দিবা? জীবিত থাকতে সম্পদ কেন কম বেশি দিবা? আমি আবারও বলছি, কম বেশি দেওয়ার সুযোগ আছে। কখন? এটা মুফতি সাহেবদের থেকে ফতুয়া আনবেন, কোন সুরত আছে কিনা তাদের কাছ থেকে ফতুয়া নিয়ে নেবেন। বাকি এমনি ডাইরেক্ট কথা হলো, সব ছেলেগুলা ভালো, তারা সবাই সুন্দরভাবে চলে, এক্ষেত্রে কথা তাদেরকে দুনিয়াতে দিতে হলে সমানভাবে দিবেন জীবদ্দশায়। 9 নাম্বার, সন্তানের বিয়ের বয়স হলে বিয়ে করায় দেওয়া। বিয়ের বয়স হলে কি করায় দেওয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা বালাগা ফালাম ইউযাওবিজ, সন্তান যখন বালেগ হয়ে বিয়ে করায় দাও। পরে কি কয় দেখেন, ওয়া ইন বালাগা লাম ইউযাওবিজহু, তোমার সন্তান যদি বালেগ হয় তুমি যদি বিয়ে না করাও, ফাইন্নামা ইসমুহু আলা আবি, তাহলে ওই সন্তান গুনাহ করলে সন্তানের গুনাহ বাবার উপর যাবে। সন্তানকে যদি বিয়ে না করাও, ফাসাবা ইসমান, সন্তান গুনাহ করছে, ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, সন্তানের গুনাহ বাবার উপর যাবে। এখন আপনি বলতে পারেন, হুজুর আমার সন্তান কামাই করে না, কিছু করে না, কিভাবে বিয়ে করাই? আপনি 25,000 টাকা দামের মোবাইলটা কেন দিলেন? আর 15,000 মিলাইলে তো বিয়ে হয়ে যেত, এটা দিলেন কেন আপনি? হ্যাঁ, মনে রাখবেন, আমার সাথে বলেন, বলেন বিয়ে রোজা, বলেন বিয়ে রোজা, সবাই বলেন বিয়ে রোজা। বয়স হলে হয়তো বিয়ে, টাকা না থাকলে রোজা। বলেন টাকা থাকলে বিয়ে, টাকা না থাকলে রোজা। বলেন টাকা থাকলে, টাকা না থাকলে গুনাহের অপশন নাই, গুনাহের অপশন নাই। টাকা থাকলে বিয়ে, না হয় রোজা, গুনাহের অপশন নাই। তাহলে সন্তান বালেগ হয়ে গেলে বিয়ে, টাকা নাই রোজা, গুনাহের অপশন নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 10 নাম্বার, ছেলে মেয়ের বিয়ের ক্ষেত্রে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া। এক ঘটনা নবীর যুগে ঘটে গেছে। এক মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে আসছে, আসার পরে বলতেছে, আম্মাজান ইন্না আবি যাওয়াজানি মিন ইবনি আখিহি, আম্মাজান আমার আব্বা জোর কইরা আমার চাচাতো ভাইয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিছে, ওয়া আনা কারিহা, এই বিয়েতে আমার মত ছিল না। আম্মাজান বললেন, ইজলিসি হাত্তা ইয়াতিয়া রাসূলুল্লাহ, অপেক্ষা করো আল্লাহ নবী আসা পর্যন্ত।
নবীজি আসলেন, আসার পর আল্লাহ নবী কি বললেন, বলার পর নবীজি বললেন তুমি অপেক্ষা করো, তোমার বাবা আরে ডাকো। বাবা আরে ডাকছে, ডাকার পর নবীজি মেয়েটাকে বললেন তুমি কি চাও এই স্বামীর কাছে থাকবা নাকি বিয়েটা ভেঙে দিব? মেয়েটা বললেন আজাস্তুমা সোনা আবি, আমার বাবা যা করছে আমি অনুমোদন দিয়ে দিলাম, এই বিয়ে আমি মেনে নিলাম, বিয়ে আমি। তবে হুজুর আপনার কাছে আমি আসছি, কিয়ামত পর্যন্ত আপনি একটা আইন জারি করে দেন, বিয়ের ক্ষেত্রে যে একটা কন্যারও অভিমত থাকতে পারে এই কথাটা দুনিয়াবাসী যেন জেনে নেয়, এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমি আপনার কাছে আসলাম। হুজুর মেয়েদেরও যে মতামত থাকতে পারে এটা প্রতিষ্ঠা করার জন্য আমি আপনার কাছে আসলাম। 11 নাম্বার, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আপনার। আবু দাউদ শরীফের 1692 নাম্বার হাদিস, নবীজি বলেন কাফা বিল মারই ইসমান আইয়ুদাইয়া মা ইয়াকুত, কোন বাবা খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে সন্তান আদি আর পরিবারের টাকা পয়সা জুয়া আর আড্ডার মধ্যে নষ্ট করে, তাদের টাকা পয়সা হক তাদের সে অন্য জায়গায় নষ্ট করে, সন্তানের হক নষ্ট করে বাবা সুদে টাকা নষ্ট করে, এই বাবা গুনাহ আর অপরাধী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। 12 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সন্তানের বিরুদ্ধে বদদোয়া করবা না। সন্তান আপনার কাছে এটা পাও না, আব্বা আপনি আমার জন্য বদদোয়া করেন না, দোয়া করেন। আবু দাউদ শরীফ 1532 নাম্বার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাদউ আলা আনফুসিকুম, নিজের বিরুদ্ধে বদদোয়া করো না, ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, সন্তানের বিরুদ্ধে বদদোয়া করো না, ওয়ালা তাদউ আলা খাদামিকুম, কর্মচারীদের বিরুদ্ধে বদদোয়া করো না, ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, সম্পদের বিরুদ্ধে বদদোয়া করবা না। তাহলে 12 নাম্বার, সন্তান এই অধিকারটা পায় যে আমার বাবা আমার বিরুদ্ধে বদদোয়া করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলা খুব সংক্ষেপে একটু, 1 নাম্বার আযান দেওয়া, 2 নাম্বার তাহনিক করানো, 3 নাম্বার আমরা যারা দেখবো তাকে বরকতের দোয়া করা, 4 নাম্বার আকিকা করা, 5 নাম্বার সুন্দর নাম রাখা, 6 নাম্বার তরবিয়ত শিক্ষা দেওয়া, 7 নাম্বার সুশিক্ষায় শিক্ষিত করা, 8 নাম্বার সমানভাবে সম্পদগুলো বন্টন করা, 9 নাম্বার সন্তানের বিয়ের বয়স হলে বিয়ে করায় দেওয়া, 10 নাম্বার বিয়ের ক্ষেত্রে সন্তানের মতামত গুরুত্ব দেওয়া, 11 নাম্বার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া, 12 নাম্বার সন্তানের বিরুদ্ধে বদদোয়া না করা। তাহলে একজন সন্তান আদর্শ সন্তান হিসাবে বড় হয়ে পিতা মাতার সেবা করবে, তাদের হকগুলো আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পিতা মাতার হক এবং সন্তান উভয়ের হকগুলো আদায় করার তৌফিক দান করেন। আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।